নমঃ শ্রী 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 শিব দুর্গা সিন্ধুদানম পূজাকর্মণে ওম স্বাহা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি সুলেখা চলে এসেছি আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু বিশেষ একটা ব্লগ, বিশেষ একটা দিন, তাই বিশেষ একটা ব্লগ। তো আজ হচ্ছে মহাশিবরাত্রি। তো আজ বিকেল থেকে, মানে এখন ঘড়িতে বাজছে 5:30, আমি এক্ষুনি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে কিন্তু পুজোর জোগাড় করতে বসে পড়েছি। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু ইন্ট্রো দিয়ে দিই, তোমাদের সামনে চলে আসি যে ব্লগটা কী নিয়ে হতে চলেছে, কি হতে চলেছে। পুরো ব্লগটা দেখতে থাকো। এখন কিন্তু শেষ হবে না, রাত্রে শেষ করবো। পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সকলকে, অনেক অনেক শুভেচ্ছা। আর কে কে আজকে পুজো করছে অবশ্যই জানিও। আজকে কিন্তু সানডে। তো ব্লগটা শুরু করি, চলো দেখা যাক কেমন লাগে তোমাদের, অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো, আমি পুজো রেডি করি আগে। প্রথমে দেখো আমি বাড়িতে বাবাকে নিচে নামিয়ে নিয়েছি। নিচে বলতে একটা পেতলের থালার ওপর বসিয়ে তারপর স্নান করাচ্ছি। যেহেতু আমার উপরের জায়গাটা ছোট, তারপরে একটু জায়গা, তারপর ওর মধ্যে অনেক ঠাকুর আছে, তাই জন্য কিন্তু বাবাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে স্নান করাই। তো অনেকেই এইভাবে করায় যাদের জায়গা কম। আর এখন জায়গা কম আছে, আবার বাবার যদি ইচ্ছে হয় কোনোদিনও, সেদিন কিন্তু আরও বড় জায়গা হবে। যাই হোক, বাবার যেমন ইচ্ছে, বাবার যেখানে থাকার ইচ্ছে সেখানেই থাকবে। তো এখানে বাবাকে প্রথমে ঘি, মধু, গঙ্গা জল, একটা পঞ্চামৃত বানিয়ে নিয়েছি, দুধ, দই সমস্ত কিছু দিয়ে পঞ্চামৃত দিয়ে বানিয়ে তারপর স্নান করাচ্ছি। ঘি মাখিয়ে, দুধ মাখিয়ে, মধু মাখিয়ে স্নান করালাম। একটা এখানে আমার কথা বলার আছে সবাইকে। অনেকে দেখেছি পুজো করতে গিয়ে ওই কোটো ধরে ধরে ঘি মধু দেয়। তো ওই কোটো ধরে কেউ ঘি মধু ঢালবে না, হাতে নিয়ে নেবে, বা ছোটো ছোটো পেতলের যে দেখবে বাটি পাওয়া যায়, সেই বাটিতে করে ঢেলে নেবে, তারপর বাবাকে দেবে। এটুকুই তোমাদেরকে বলার। আর আমি যেরকমভাবে জানি সেরকমভাবে আমি সেই নিয়মে পুজো করছি। আর তোমরা যদি আরও এর থেকে বেশি কিছু নিয়ম জানা থাকে অবশ্যই জানাবে। বাবা ভোলেনাথ তো ভোলা। তো যাই হোক, উনি বেলপাতা আর আতপ চালেই সন্তুষ্ট হয়ে যায়। তো প্রথমে এবারে ওই যে অষ্টগন্ধা যে চন্দনটা থাকে, সেই চন্দনটা গুলে বাবাকে সাজিয়ে দিলাম আর কি। সাজিয়ে এবার আমি বাবার যেখানে জায়গা সেখানে বসিয়ে দেবো। সেখানে বসিয়ে পুজোর মানে ফুল, বেলপাতা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে রেডি করে তারপর পুজো শুরু হবে। তো সেইগুলোই আর কি আমি করছি। ফুল টুল মালা আমি দুপুরবেলায় গেঁথে রেখেছি, আকন্দ ফুলের মালা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে রেডি করে এবার আমি বাবাকে বাবার জায়গায় বসিয়ে দেবো। বসানোর পর পুজো হলো, পুজোর পর কিন্তু হোম যজ্ঞ শুরু হলো। আমার বাড়িতে কিন্তু প্রতি বছর শিবরাত্রি আর নীলষষ্ঠীর সময় কিন্তু হোম যজ্ঞ হয়। যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার বাড়ির পুজো অবশ্যই কমেন্টে জানাবে। এরপর কিন্তু চলে যাব মন্দিরে। মন্দিরেও আজকে পুজো আছে, তো মন্দিরেও চলে যাব। সেখানে গিয়ে নিয়ম নীতি অনেক কিছুই রয়েছে, সেই সব রীতি মেনে আর কি। যেহেতু শিবরাত্রি হচ্ছে বাবা ভোলেনাথ আর শিব পার্বতীর বিবাহের দিন, সেই কারণে সেই নিয়ম রীতি মেনে কিন্তু মন্দিরেও শিবরাত্রি উদযাপন করা হয়, পালন করা হয়। এখানে আমার কিন্তু যজ্ঞ হয়ে গেল। যজ্ঞ হয়ে যাওয়ার পর, হোম যজ্ঞ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরতি করে নিল। আরতি করার পর এবার আমরা মন্দিরে চলে যাব। আর আমি কিন্তু বিকেলেই জল ঢেলে এসেছি মন্দিরে। বিকেলে বলতে ওই 5টা 5:30টার সময় কিন্তু আমি জল ঢেলে এসেছি। 5:30টারও পরে গেছিলাম, প্রায় অন্ধকার হয়ে গেছিলো। তো আমি আগে আগে চলে এলাম। আর আমাদের মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে শিবরাত্রি উপলক্ষে। বাড়িতে পুজো করলে মন্দিরে যাবো না তা তো হয় না। আমি যতটুকু পারি সমস্ত নিয়ম রীতি মেনে পুজো করি। তো এখানে মন্দিরে এসেছি, মন্দিরে এসে এই সাজানো গোছানো চলছে, প্রদীপ চালানো চলছে। এই চারদিকে প্রদীপ দুখানা দেওয়া হয় দুপাশে প্রতি বছর।
এরকম করেই কিন্তু পালন হয় আমাদের এখানে শিব মন্দিরে। প্রতি বছর শিবরাত্রিতে এরকমই সব কিছু হয়। তো মন্দিরের ডেকোরেশনটা জাস্ট ওয়াও করেছে, খুব সুন্দর করে গাঁদা ফুল আর কিছু একটা পাতা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। তারপরে এখানে দেখো বাবাকেও সুন্দর করে সাজানো হয়েছে। বাবা যে গম্ভীরটা আছে সেখানেও কিন্তু সুন্দর করে ফুল টুল দিয়ে গোলাপ, গাঁদা, তারপর চন্দ্রমল্লিকা সমস্ত রকম ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে পুরোহিত ঠাকুর হচ্ছে আমার ছোট ছেলে। তো এখানে পুজো করতে বসে গেছে সব, পুজো টুজো শুরু হয়ে গেছে আর আমরাও বসে বসে পুজো শুনছি। তারপরে পুজোর অর্ধেক হয়ে যাওয়ার পরে আবার এখানে সাজানো হচ্ছে রজনীগন্ধা ফুল দিয়ে। তো রজনীগন্ধা ফুলগুলো ভালো করে সবাই মিলে চারিদিকে ছড়িয়ে সুন্দর করে সাজানো হবে, সেই জন্য চেনগুলো সবাই ঠিকঠাক করে সাজাচ্ছে আর কি। একজনের তো কাজ না, এগুলো সবাই মিলেই করতে হয়। তো সবাই মিলে আবার সাজিয়ে গুছিয়ে তো হয়ে গেল পুজো। এটা ছিল আমার শিবরাত্রির পরের দিন সকালে স্নান টান করে আবারও সকালে চলে গিয়েছিলাম পুজো করতে। অনেকেই তো জানো যে শিবরাত্রি দুদিন করে পালন করা হয়, সেই জন্য কিন্তু আমরা দুদিনই করেছি। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর আমি এটা একসাথে দিয়ে তারপরে আউটরোটা আমি দিয়েছি। কি মন্ত্র বলেছিলে জোড়াত করে আমাদের মন্দিরের বাড়ির সমস্ত পুজো তো অবশ্যই জানাবে। এখনকার মতো বাই, দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাবা ভোলানাথ সবার মঙ্গল করুক। আর পারলে সবাই কমেন্টে লিখে যেও হর হর মহাদেব। তো সবাই আর কে কে কোন বারে করেছো পুজো সেটাও কিন্তু জানাবে অবশ্যই। অনেকে রবিবারে করেছে, অনেকে সোমবারে। সো হে এভরিওয়ান, আমরা গিয়েছিলাম প্রথমে বাড়িতে করলাম, মন্দিরে পুজো করে এসে বাড়িতে করলাম, বাড়িতে করে এসে বাড়িতে সব হোমযজ্ঞ কমপ্লিট হয়ে গেলো। তারপর আবার মন্দিরে গেছিলাম, আবার যেভাবে মানে বিয়ের রীতিনীতি সব কিছু মেনে পুজো হলো, সেই পুজো টুজো সম্পূর্ণ করে এই মাত্র জাস্ট এলাম বাড়িতে, এখন 12টা বাজে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই রাখছি, অনেকটা রাত হয়ে গেছে, আমিও এখনও পর্যন্ত জল খাইনি, এবার আমিও খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের মতো বাই, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও। টাটা।